সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে জানাই সালাম। আমি মোহাম্মদ সোহেল শেখ, ভিলেজ লাইভ ম্যান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে 26শে নভেম্বর রোজ রবিবার চলে আসলাম সেই বিখ্যাত ফরিদপুর জেলার ইসলামপুর গ্রামের মাঠে। তো দেখেন আমাদের এখানে দানা, দেখেন দানা ফেলানো হয়েছে, দানাটা কত সুন্দর দানা। তো আমাদের এক বড় ভাই দানা বই নিড়াই দিতেছে, তার বড় ভাইয়ের সাথে আমরা কথা বলবো, বিস্তারিত জানবো কী কারণে নিড়াইছে আর কিভাবে দানাটা নিড়াইলে মানে দানাটা নষ্ট হবে না এবং দানার পক্ষে ভালো হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো ভাই দানার বই কি নিড়াই দিচ্ছেন নাকি? আচ্ছা, দানাটা কিভাবে নিড়াইলে ভাই দানার পক্ষে ভালো হবে? এটা এরকম নিড়াইলে পরে ভালো হবে। এই যে দানা, এই যে দিয়ে তারপর সার দিলে পরে দানা উঠে যাবে। তাই? আচ্ছা, দানাতে শুধু এই যে বাদালে ঘাস, তাও তো গুঁড়া উঠে দিতেছেন, তাই না? আপনারা দেখেন আমাদের এই ভাই কত সুন্দর নিখুঁতভাবে দানাগুলো নিড়াইতেছে, কোনো একটা দানা নষ্ট হইতেছে না। আর এই যে যেগুলো পাড়া লাগছে দানা, এগুলো উঠে যাবে না? তো হ্যাঁ, তো ভাই আজকে এই দানার বয়স কতদিন ভাই? আনুমানিক 20-25 দিন। তো দর্শক বন্ধুরা দেখেন, আপনারা দানা কিভাবে নিড়াইলে দানাটা খুব সুন্দর হবে, নষ্ট হবে না। এই যে আমাদের ভাইয়ের ভিডিওটি দেখে আপনারা দেখতে পারেন। আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে দানাটা কিভাবে নিড়াইলে দানাটা নষ্ট হবে না এবং দানাটা খুব তাড়াতাড়ি মানে খাড়ায় যাবে। এই দেখেন যেগুলো পাড়া দিছে এগুলো সব ঠিক হয়ে যাবে। তো আপনারা আমাদের বড় ভাইয়ের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। এই দেখেন কত সুন্দরভাবে নিড়াই।